ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি সুকন্যা। বৃহস্পতিবার ডুরান্ডে মোহামেডানের বিরুদ্ধে 10 জনে খেলে 3-1 গোলে জয়ী মোহনবাগান। শুক্রবার পালিত হতে চলেছে ইস্ট বেঙ্গল দিবস। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ডুরান্ডে জয় দিয়ে যাত্রা শুরু সবুজ মেরুন ব্রিগেডের। লক্ষ্মীবারে 3 পয়েন্ট ঘরে তুলতে পেরে খুশি সবুজ মেরুন শিবির। মোহামেডানের বিরুদ্ধে 10 জনে খেলে জয় ছিনিয়ে নিল মোহনবাগান। জোড়া গোল লিস্টন কোলাসোর, একটি গোল সুয়েল ভাটের। বিরতির ঠিক আগে আপুইয়া লাল কার্ড দেখায় প্রায় একটি অর্ধ 10 জনে খেলে মোহনবাগান। আসলে আলমান কোলি মোহামেডানের পক্ষে ম্যাচের সমতা ফেরালেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার সাদা কালো ব্রিগেডের। তবে মোহামেডানের বিরুদ্ধে শুধু 3 পয়েন্ট নয়, ডায়মন্ড হারবারের থেকে 1 গোলে বেশি গোল দিয়ে ম্যাচ জেতায় খুশি মলিনার ডেপুটি বাস্তব রায়। আর জোড়া গোল করে কি বলছেন লিস্টন? হ্যাঁ, 3 পয়েন্ট এবং আমি একটা গোলের অ্যাডভান্টেজে আছি। ফার্স্ট ম্যাচ সবসময় ডিফিকাল্ট, আবার একটা রেড কার্ড হয়ে যায় 3 মিনিটের আরও এনিওয়ে প্লেয়াররা পুরো এফোর্ট দিয়েছে, ম্যাচটা বেরিয়েছে 3 পয়েন্ট, ঠিক আছে। কারোর ওভারঅল টিম পারফরমেন্স, কাউকে ইন্ডিভিজুয়াল কাউকে সবাই লড়েছে। 10 জনে এক কেউ লড়লে জেতা যায়। सब गोल सबके लिए, फैमिली के लिए, स्पेशली माय वाइफ also and my parents, and then second go to the fans, so always backing me from there. I believe in hard work, dedication, that's all. So this season I need to be more focused from last season. During this off season I have utilized my mistakes and I use my time very well to rectify what I have done wrong. So I think I need to do well this season. So this first game scoring 2 goals is a good motivation for me. Yes, I'm very happy about this win. So step by step we will take this game. So hopefully it's in God's hand. We will continue winning throughout the season. মোহনবাগানের বিরুদ্ধে সমতা ফিরিয়েও কেন শেষ রক্ষা হলো না? ডুরান্ড থেকে ছিটকে গিয়ে কি বলছেন মোহামেডানের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু? Reason I think we played well, the boys they fought well, and we are so proud of our boys. एक टाइम ऐसा भी था कि 1-1 चल रहा था, उसके बाद we are dominating the game. Second half हम लोग खेल रहे हैं, us we are playing. Suddenly they got a chance, they scored a goal, and I'm not sure about the third goal. The third goal penalty था, वो penalty था नहीं था, so I have to see that. मुझे नहीं लगता कि वो penalty था. तो ओवरऑल पूरा टीम बहुत अच्छा खेला। जो हमारा डिफेंसिव शेप था, स्ट्राइकर से लेकर डिफेंडर तक बहुत अच्छा था। क्रेडिट पूरी टीम को मिलना चाहिए, बट वी हैव नॉट बीन लकी, क्योंकि हमको लास्ट मैच में, अगर आप देखेंगे लास्ट मैच में हमने लास्ट मिनट में गोल कंसीड किया। कम से कम 1 पॉइंट तो वहाँ से डिजर्व करते थे। শুক্রবার মধ্যরাতেই শহরে পৌঁছলেন বাগানের হেড স্যার হোসে মলিনা। ভোরে এলেন অ্যালরেডো। আজ বিকেল থেকেই মোহনবাগান মাঠে প্রস্তুতিতে নেমে পড়বেন মলিনা। 4 আগস্ট বিএসএফ এর বিরুদ্ধে ডুরান্ডে পরের ম্যাচ। তার প্রস্তুতি আজ থেকেই ঘরের মাঠে শুরু করে দিতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। মোহামেডানের বিরুদ্ধে মিনি ডার্বি জিতে ডুরান্ডে অভিযান শুরু করলো মোহনবাগান। তবে আপুইয়ার লাল কার্ড চিন্তায় রেখে দিয়েছে বাগান কর্তাদের। ডুরান্ডে মোহামেডানের বিরুদ্ধে 10 জনে খেলে জয় পাওয়ার পর কি বলছেন বাগান সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসু? ক্লাবটার নাম মোহনবাগান। মোহনবাগান যখনই খেলবে জেতার জন্য খেলে। ডুরান্ড কর্তৃপক্ষ এই নিয়ে অনেক কিছু বলেছিল, মিটিং ডেকেছিল আমাদেরকে যে আপনারা ফার্স্ট 11 খেলাবেন না, সেকেন্ড 11 খেলাচ্ছেন। আপনারা মোহনবাগান খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, রানার্স হওয়ার জন্য নয়। এবারও খেলতে নেমেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সেটা প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে। তবে টিম তৈরি হতে সময় লাগে। কিবুর সঙ্গে তো এনেইছি ওকে আমরা, তো কিবুর সঙ্গে তো সম্পর্ক আমাদের আছেই। এতদিনের সম্পর্ক তো আমরা সবার সঙ্গে কথা বলি। এই তো নিতুদার সঙ্গে এতক্ষণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাশাপাশি বসেছিলাম, আমি, নিতুদা, রাজু, টুম্পাই। তো এর মধ্যে আমাদের তো বন্ধুত্ব আছেই। বন্ধুত্ব কোথাও আমাদের খেলায় 90 মিনিটের লড়াই, বাকিটা তো আমাদের। আমি তো কিবুকে বললাম যে ও তো নোটবুক শেষ করে ফেললো নোট নিতে নিতে সারা ম্যাচ। লিস্টন আমাদের একটা মেন স্তম্ভ টিমের, সো সেখানে যদি ও প্রথম থেকেই একটা ভালো ফর্মে থাকে,
ওর মাঝখানে একবার কয়েকদিন খারাপ ছিল, তাই নিয়ে অনেক কথা হয়েছিল। বাট একটা কথা আছে না, ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সো ও যে ক্লাসের প্লেয়ার, সেখানে ওর কাছ থেকে আরও ভালো খেলা আমরা এক্সপেক্ট করছি। মরশুমের শুরু ভালো। এই টিম আরও টাইম লাগবে, যেটা দেবাশিস দাও বললো, এই টিমটা আর একটু টাইম লাগবে সেটেল করতে। শুরু করেছে। ডুরান্ড থেকে কার্যত বিদায় নিলেও দলের খেলায় খুশি মোহামেডান কর্তারা। ম্যাচ শেষে কী বলছেন সাদা কালো শিবিরের শীর্ষকর্তা মোহাম্মদ কামারুদ্দিন? এক্সপিরিয়েন্সের অভাব আছে বাচ্চাদের। এই যে লাস্ট বামিয়াকে পেয়েছিল, যদি সাইড কাট করে নিয়ে গোল মেরে, এক্সপিরিয়েন্স তো খুব দরকার না। এখন 17-18 বছরের বয়স প্লেয়াররা খেলে, যে আমার পুরো জুনিয়র টিম না, রিজার্ভ টিম কি একটা জুনিয়র টিম আছে, যা ভালো প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তাদের সাইন হতে পারেনি। তার জন্য আমরা সাফার করছি কলকাতা লিগের মধ্যে। তো সিএফএল এর মধ্যে আমরা সাফার করছি। আশা করি যদি ঠিকঠাক হয়ে যায় তো নেক্সট ম্যাচগুলো আমাদের ভালো চলবে, অসুবিধা ঠিকঠাক তো অনেক লোকের উপরে নির্ভর করছে না। যদি একটা চোখ দেখলেই ঠিকঠাক হয়ে যায়, এখন দেখি আমরা অপেক্ষা করে বসে আছি। আশা করি ঠিকঠাক হবে। শতাব্দী 100 বছরের উপরের ক্লাব আছে, এটা তো বন্ধ তো হয়ে যাবে না, এখানে একটা রাস্তা বেরোবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করেছি, তো উনিও লেগে রয়েছে, দেখা যায়। এখন তো আইএফএ মেন জিনিসটা হচ্ছে যে সবাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে, এআইএফএফ এর দিকে তাকিয়ে আছে, তারপরে এফএসডিএল এর দিকে তাকিয়ে আছে। এখন কি সঠিক হবে সে বোঝা যাচ্ছে না, কিন্তু আশা করি একটা ভালো এডিশন হবে, অসুবিধা হবে না। মোহনবাগান যখন ট্রফির খোঁজে এগোচ্ছে, তখন অপর প্রধান নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনতেই উদ্যোগী। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। প্রতিবারের মতো এবারও আজ পালিত হচ্ছে ইস্টবেঙ্গলের 106তম প্রতিষ্ঠা দিবস। সকালে পতাকা উত্তোলন করে কেক কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেলে মূল অনুষ্ঠান। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিকেল 4টে থেকে শুরু হবে অনুষ্ঠান। পুরস্কৃত করা হবে বর্ষসেরা ফুটবলার থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রাপকদের। এ ব্যাপারে কী বলছেন ইস্টবেঙ্গলের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য বাবু চক্রবর্তী? সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জয় বেঙ্গল, জয় বেঙ্গল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ইস্ট বেঙ্গল, হ্যাপি বার্থডে ইস্ট বেঙ্গল। কেউ কিছু বলেনি, কিছু কথা বলেনি। ক্ষুদিরাম, ওটা বিকেল 4টে থেকে প্রোগ্রামটা স্টার্ট হবে। মনোময় ভট্টাচার্যের গান দিয়ে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। তারপরে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো পরপর হবে। প্রাক্তন ফুটবলার সত্যজিৎ মিত্র এবং মিহির বোস দুজনকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিচ্ছি। আর আরেকটা কি বললেন? কোচ হচ্ছে সন্ন্যাস। হ্যাঁ, কোচ হচ্ছে, আপনারা জানেন গত বাংলা টিমকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছেন সঞ্জয় সেন। ওনাকে আমরা পিকে ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড দিচ্ছি এবং তার সাথে আমরা এই বছর মহিলা টিমের দ্বিমুকুট পাওয়া কোচ, যিনি কন্যাশ্রী কাপ এবং IWL এ চ্যাম্পিয়ন হয়েছেন, আমরা খুব শীঘ্রই AFC খেলতে যাব
এই টিমটা নিয়ে, মহিলা টিমটা নিয়ে, সেই টিমের কোচ অ্যান্ড্রুসকে আমরা সমর্থিত করছি। শুক্রবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যে ইস্ট বেঙ্গলের বেস ক্যাম্প হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।